এই টাঙ্কিটা যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো এই টাঙ্কিতে যদি এই রকম কাজ হয়ে থাকে তাহলে আপনার বিল্ডিংয়ে কেমন কাজ হয়েছে। এটা একটা আপনার পানির ট্যাঙ্কি, এটা ছাদের উপরে যে ট্যাঙ্কিটা হয় এটা হচ্ছে সেই ট্যাঙ্কি। তো এরকম ট্যাঙ্কি আমার মনে হয় না যে আপনারা আর কখনো দেখেছেন, এবং এই ট্যাঙ্কিতে যে কাজগুলো হয়েছে এই কাজগুলো দেখলে আপনাদের অবশ্যই মাথা ঘুরতে হবে, আর মাথা না ঘুরলেও স্টক করবেন, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। তো এই ট্যাঙ্কিটা আসলে কম না, এটা অনেক বড় একটা ট্যাঙ্কি, আপনার 15 ফুট বাই আপনার 9 ফুট এই ট্যাঙ্কিটা। তো এই ট্যাঙ্কিতে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু রড বাইন্ডিং প্রায় শেষ, হয়তো কিছু রড বাদ আছে আপনার। তা আমি আপনাদের এখন দেখাবো যে এই ট্যাঙ্কিটা এখানে যেভাবে এনারা কাজ করছে তা আসলে এইভাবে কাজ করা আর বাড়িওয়ালাকে মার্ডার করা সেম একই অবস্থা। তা আমি দেখাবো আপনাদের যে রড বাইন্ডিংগুলো হয়েছে এটা কিভাবে এরা বাইন্ডিং করছে, আর ট্যাঙ্কির সাপোর্ট আছে কোথায় এবং কি সাপোর্ট দিয়ে এই ট্যাঙ্কিটা করা হয়েছে। যারা যেভাবে এখানে ট্যাঙ্কির কাজটা করছে আমার মনে হয় না এই ট্যাঙ্কিটা আপনার 6 মাসও লাস্টিং করবে, তার আগে হয়তো এই ট্যাঙ্কিটা ভেঙে পড়তে পারে। এবং আপনাদের কাছে কি মনে হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো এই ট্যাঙ্কিতে এখানে যে রডগুলো দেওয়া হয়েছে আপনারা দেখুন, রড কিন্তু কম দেশে না, ছাদের যে রডগুলো দেশে আমার মনে হয় 4 ইঞ্চি আপনার সেন্টার রডগুলো আছে। তা আসলে একটি ছাদের সাপোর্ট হচ্ছে বিম, আর বিমের সাপোর্ট কিন্তু কলম। তো এখানে দেখুন আপনার ট্যাঙ্কিতে কোনো বিম নাই, দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ কিন্তু ফ্ল্যাট, এখানে কিন্তু কোনো বিম ব্যবহার করা হয় নাই। আপনারা দেখুন ক্লিয়ার কিন্তু দেখতে পারবেন, এই যে দেখুন কোনো বিম কিন্তু এখানে ব্যবহার করা হয় নাই। আর ট্যাঙ্কিতে যদি বিম ব্যবহার করা না হয় তাহলে আপনার সেই ট্যাঙ্কিটা কিসের উপরে থাকবে, এবং এই যে স্ল্যাবটা ট্যাঙ্কির স্ল্যাব সেই স্ল্যাবটাই কিসের উপরে থাকবে এটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে কাজটা এখানে করা হলো আসলে এই কাজটা কাজ সাজেশনে হলো, এটা কন্ট্রাক্টরের সাজেশন নাকি আপনার বাড়িওয়ালার সাজেশন নাকি মিস্ত্রির সাজেশনে এই কাজটা করা হয়েছে এটা আমাকে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন। আর এখানে যে আপনার রডগুলো খাড়া হয়েছে আপনার ট্যাঙ্কির ওয়ালের যে রডগুলো এগুলো আপনার আবার মনে হয় 10 থেকে 11 ইঞ্চি সেন্টার আছে। তো যাই হোক খাড়া রডে কিন্তু কোনো সমস্যা নাই। আবার দেখুন এখানে যে খাড়া রডগুলোর মাটাম দেওয়া হয়েছে সে মাটামগুলো কিন্তু আপনার এক সাইডে দেওয়া আছে। আমরা সাধারণত জানি যে ট্যাঙ্কির ওয়ালের যে মাটামের রডগুলো দেওয়া হয় সেই রডগুলো কিন্তু আপনার মাটাম দুই পাশে দেওয়া হয়। তো এখানে আপনার প্রত্যেকটা রডের মাটামে কিন্তু এক সাইডে দেওয়া আছে, আর দুই সাইডে দেওয়ার কোনো চান্স নাই, মাটামগুলো 1 ফিট করে আছে মনে হয়। আর আপনারা জানেন আমি অসুস্থ, যার কারণে কিন্তু আমি এই ভিতরে উঠে আপনাদের জিনিসটা সম্পূর্ণভাবে দেখাতে পারলাম না। তো এখনও এই ট্যাঙ্কির কি কাজ বাদ আছে কি না আছে সেটা অবশ্যই বিকালবেলা হয়তো আমি আপনাদের যা দেখাতে পারবো। তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করব যে আসলে বিকালবেলায় এই ট্যাঙ্কির আরও কি আসে সেটাও আমরা জানবো। তবে এই ট্যাঙ্কির সবথেকে মারাত্মক যে ভুলটা করা হয়েছে এটা কোনোভাবেই শুধরানো যাবে না, সেটা হচ্ছে ট্যাঙ্কিতে কোনো বিম ছাড়া যে ট্যাঙ্কিটা এখানে করা হলো এই ট্যাঙ্কিটা কার উপরে থাকবে এবং এই ট্যাঙ্কিটা কিভাবে থাকবে এটাই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো। কিন্তু পুরো সাইডে কিন্তু আমি আপনাদের দেখালাম এখানে কিন্তু কোনো বিম নাই, না আছে কনসিল বিম না আছে ঝুলন্ত বিম, কোনো বিম নাই কিন্তু এখানে এই ট্যাঙ্কিতে, শুধু স্ল্যাবের উপরে। আর এই স্ল্যাবটাই কার উপরে থাকবে এটাও কিন্তু একটা আপনাদের কাছে আমার জানার বিষয় থাকলো, অবশ্যই আপনারা জানাবেন। আবার দেখুন এখানে এই যে ইটের ব্লক দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইটের ব্লক। যাই হোক এই সব কিছু আমি আপনাদের সাথে এটা দেখালাম, আর বিকালবেলা আমি আবার আসব যে দেখি এই ট্যাঙ্কির আর কি কি কাজ বাদ আছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাই দেবো একসাথে। তো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি। যে দেখুন বিকালবেলা আমি আবার আসছিলাম, আসার পরে আবার যেটা দেখলাম দেখুন এখানে 4টা রড এক জায়গায়, এটা হচ্ছে আপনার রুমের মাঝখানে, যেহেতু সাইড দিয়ে ক্যারিং আছে আর এটা কিন্তু আপনার রুমের মাঝখানে 4টা রড একখানে। এই যে আমার হ্যান্ডেলের আগায় আপনারা দেখুন এই যে 4টা রড কিন্তু এক জায়গায়। তো আসলে এটা কিসের
আপনার টাঙ্কি আর কিসের রড বাইন্ডিং কিভাবে কি করলো কিছুই বুঝলাম না। আবার দেখুন এই যে উপর দিয়ে কিন্তু এই যে আবার রড দেওয়া হয়েছে ক্যারিংয়ের উপর দিয়ে। এই যে এটা ক্যারিং দেখতে পাচ্ছেন, এটা ক্যারিং উঠছে, এখানে ক্যারিং উঠছে, আবার এই ক্যারিংয়ের উপরে কিন্তু আবার এই যে রড, এটা আপনার ডাইরেক্ট রড দিয়েছে। এই রডগুলো কিন্তু আপনার ডাইরেক্ট, এই যে একটা দুইটা তিনটা, এই রডগুলো কিন্তু আপনার ডাইরেক্ট দেওয়া হয়েছে। এক কথায় বলতে গেলে কি এটা আপনার দুই জালি হলো না ক্যারিং ছাদ হলো না কি হলো, এটা কিছুই বুঝলাম না। তো কীভাবে কিসের টাঙ্কি করলো কিছুই বুঝলাম না। আর এখানে যে পরিমাণে রড দেওয়া দেখতেছি, আসলে এই রডগুলো যদি 10 মিলি রড দিয়েও যদি আপনার এই কর্নারে যদি কনসিল বিমও দিত, তাও টাঙ্কিটার একটা গ্যারান্টি থাকতো। এখন আসলে এই টাঙ্কিটার কোনো গ্যারান্টি নাই, আর এই টাঙ্কিটা যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো এই টাঙ্কিতে যদি এই রকম কাজ হয়ে থাকে, তাহলে আপনার বিল্ডিংয়ে কেমন কাজ হয়েছে সেটা অবশ্যই আপনাদের আর আমার বলার প্রয়োজন মনে করি না। আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারছেন যে আসলে এই বিল্ডিংয়ে কী ধরনের কাজ হয়েছে আর টাঙ্কিতে এটা কি কাজ হলো। তো এই টাঙ্কিটা এই জন্য এখানে